হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিস্টাইল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। এই টপিকটা হচ্ছে শর্ট ভিডিও তোমরা কিভাবে ভাইরাল করবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা ট্রিক এনেছি আমি। দেখো বন্ধুরা, এখনকার টাইমে এই 2025-এ বন্ধুরা 90% শর্ট চ্যানেল, বাই 90% শর্ট চ্যানেল, 10% খুব হার্ডলি হয়তো লং চ্যানেল হতে পারে। দেখো বন্ধুরা, এখনকার বেশিরভাগ পাবলিক শর্টকে নিয়ে পড়ে আছে, বেশিরভাগ পাবলিক। কিন্তু বন্ধুরা তারা কি করছে ভাই, মাসকে মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, উপরন্ত 4 বছর হয়ে যাচ্ছে, তাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। বন্ধুরা এমন একটা ট্রিক, হ্যাঁ বন্ধুরা 100% বলছি, এই ট্রিকটা থেকে তোমরা যদি নিজের শর্টসকে ভাইরাল করতে না পারো ভাই, আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব দিয়ে চলে যাবে। বন্ধুরা দেখো, এই যে ট্রিকটা আমি বলবো তোমাদেরকে, মন দিয়ে শুনবে আর মন দিয়ে দেখো। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এটা যদি তোমরা নিজের চ্যানেলে অ্যাপ্লাই করো ভাই, 100% তোমাদের শর্টস ভাইরাল হয়ে যাবে, 100%। দেখো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। প্রথমত কি হয় যে ইউটিউব আমাদের কাছে রুলস দেয় যে 90 দিনে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে, নিয়ে আসলে শর্ট চ্যানেল মনিটাইজ হয়। তো আমরা 10 মিলিয়ন ভিউজ আনতে পারি না বা আনার চেষ্টা করি না। সে কারণে কি করি, 4000 ওয়াচ টাইম কমপ্লিট করানোর পেছনে ঘুরি। তো 4000 ওয়াচ টাইম কমপ্লিট করানোর জন্য আমরা কি করি, লং ভিডিও তো আমরা বানাই না ভাই, লাইভ করি। লাইভ করে 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 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করি। তো তোমাদের কাছে আমি বলবো বন্ধুরা, আর ভাইরালটা কিভাবে করবে, দিনে কটা শর্ট ভিডিও আপলোড করতে হয় তবে ভাইরাল হবে, বা কোন কোন টাইমিংয়ে শর্ট ভিডিও আপলোড করতে হয় তবে ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা ট্রিক তোমাদের কাছে আমি এনেছি, প্রপারলি স্টেপ বাই স্টেপ বলবো। আজকে যদি তোমরা মনে করে থাকো, আজকে যদি সত্যি মনে করে থাকো যে একটা শর্ট ভিডিও হয়তো আমরা ভালো করে ভিডিও আপলোড করতে পারছি না, বা হ্যাশট্যাগ ট্যাগ বাগেরা বাগেরা এইসব কিছু বসাতে পারছি না, সে কারণে হয়তো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, না বন্ধুরা, সব থেকে তোমার ভুল ধারণা, সব থেকে বড় ভুল হচ্ছে এটা। একটা শর্ট ভিডিও ভাইরাল করানোর পেছনে কোনো দিন ট্যাগ হ্যাশট্যাগ বাগেরা বাগেরা, বড় বড় ইউটিউবাররা বলে কোনো দিনের জন্য ট্যাগ হ্যাশট্যাগ বাগেরা বাগেরা এইসব কিচ্ছু লাগে না ভাই, জাস্ট আ ফর্মালিটি। ট্যাগ হ্যাশট্যাগুলো প্রথম আমি বলে দিচ্ছি এইগুলো আমরা কেন দিই। দেখো, একটা প্রোডাক্ট যদি আমরা সেল করতে চাই, তাহলে প্রোডাক্টের বিষয় নিয়ে আমাদের তাদের কাছে বলতে হবে। তো তো ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি, তো ইউটিউবকে থোড়ি আমরা বলতে পারবো যে এটা এই শর্টসটা একটা হিন্দি গানে, বলিউড গানে, বাংলা গানে বা ডায়লগে আমি বানিয়েছি, এটা তো বলতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, আমরা কি করি, আমরা শর্টসটা আপলোড দেওয়ার পরে সাইডে টাইটেল হ্যাশট্যাগ ট্যাগ বাগেরা বাগেরা যা দিতে হয় সেটা দিই, তাই তো বন্ধুরা? এটা করো তো। কিন্তু এটা কি জানো তো, জাস্ট আ ফর্মালিটি। বা একটা শর্ট ভিডিও আপলোড করার পেছনে কোনো দিন ট্যাগ হ্যাশট্যাগ বাগেরা বাগেরা এসব কিছু লাগে না। তো তোমাদের আমি আসল কারণটাই বলবো যে একটা শর্ট ভিডিও কীভাবে তোমরা ভাইরাল করবে, 100% বলছি বন্ধুরা, মন দিয়ে দেখো। তোমরা কি করবে, কটা ভিডিও আপলোড করবে ইউটিউবে, কটা ভিডিও। দেখো বন্ধুরা, অনেকে আছে এক সময়, তার মানে একই সময়ে 4-5টা ভিডিও আপলোড করে দিচ্ছে, বুঝতে পারলে? কিন্তু এটা এটা উচিত না, এটা করা উচিত না। কেন আমি তোমাদের প্রপারলি বলছি, দেখো, সব কিছুর একটা সময় থাকে, পারফেক্ট সময় থাকে। একটা শর্ট ভিডিও ভাইরাল করারও পারফেক্ট সময় থাকে, তো সেই সময়টাও আমি বলবো। আর নিজের চ্যানেলে প্রত্যেক দিন কটা করে ভিডিও আপলোড করলে, শর্ট ভিডিও করলে তবে ভাইরাল হবে, সেটাও বলবো। অনেকে আছে একসাথে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে আপলোড দিচ্ছে। তো বন্ধুরা, এটা যারা করছো ভাই, একসাথে যদি তোমরা 4টে 5টা 6টা ভিডিও আপলোড করে থাকো, তাহলে এটা বন্ধ করো প্লিজ। আমি তোমাদের বলছি, দেখো, সিম্পল ভাষায় বলছি, তোমরা না 3টে ভিডিও আপলোড করবে একদিনে, একদিনে, তার মানে 3টে ভিডিও আপলোড করে, বুঝতে পারলে? এবার দেখো, ওই 3টে ভিডিও টাইমিংটা তোমাদের বলছি। দেখো বন্ধুরা, টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে 7টার মাঝখানে, মর্নিংয়ের টাইমিং এটা ফার্স্ট। এবার তোমাদের আফটারনুন, তার মানে দুপুরবেলা টাইমিং বলছি। দেখো, সকালবেলার টাইমিংটা আমি কেন বললাম, দেখো সকালবেলা অনেকে 80% পাবলিক, 90% পাবলিক কাজ কোম্পানি বলো নানা রকম কাজে যায়। তো যাওয়ার আগে কি হয় যে ওরা না এই এই টাইমিংয়ে, তার মানে বেশিরভাগ লোক কী হয় যে এই টাইমে কোম্পানি যাওয়ার আগে শর্ট ভিডিও, বা কেউ ট্রেনে বা কেউ গাড়িতে আছে বা যেতে যেতে দেখছে, বুঝতে পারলে? ভাই লং ভিডিও হলে সে ব্যাপারটা আলাদা, যে অনেক সময় লাগবে, কিন্তু শর্ট ভিডিও তো ভাই 15 সেকেন্ডে শর্ট কী আছে দেখে নি, তো দেখবে ওরা, বুঝতে পারলে? সেই জন্য বলছি,
সকাল 6টা থেকে 7টার মাঝখানে একটা শর্ট ভিডিও আপলোড দেবে। এবার দেখো বন্ধুরা, সেকেন্ড হচ্ছে দুপুর 12টা থেকে 12:30। কেন বন্ধুরা, দেখো অনেক কোম্পানি আছে বা অনেক পাবলিক আছে, তাদের কি হয়, টাইমিং হয়, খাওয়ার টাইমিং, বুঝতে পারলে, টিফিনের টাইমিং হয় 12টা থেকে 12:30 বা 1টা। তো তোমরা কি করে বন্ধুরা, 12টা থেকে 12:30 তোমরা 12টার সময় আপলোড দেবে, বুঝতে পারলে, 12টা 1 বা 12টা 2 বা পারফেক্ট 12টাও দিতে পারো, বুঝতে পারলে বন্ধুরা। তখন কি হয় যে ওরা খাওয়ার সময় বা খেতে খেতে শর্টসটাকে দেখছে বা দেখতে পারলো, দেখতে দেখতে দেখতে, বুঝতে পারলে, বুঝতে পারলে বন্ধুরা। এবার থার্ড টাইমিংটা কি, তৃতীয় টাইমিংটা বন্ধুরা দেখো, 6টা থেকে সন্ধ্যে 7টার মাঝখানে। কারণ যত কোম্পানি, যত স্কুল, যত বাচ্চারা সব কিছু ছুটি হয়, সবার ছুটি হয়, সবাই বাড়িতে থাকে, ঘরে থাকে, আরামসে ভিডিওস দেখে, শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক। মোটামুটি সন্ধ্যের সময় তুমি লংয়েও ভিউজ পাবে ভালো, আর শর্টসেও ভালো ভিউজ পাবে। এবার তোমরা মনে মনে করছো যে এই 3 টাইমিংয়ে ভিডিওস দিলে, আপলোড দিলে ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, ভাইরাল হবে। কেমনভাবে হবে তোমাদের তাও বলছি। দেখো বন্ধুরা, একটা ভিডিও যখন, এই যে শর্ট ভিডিওটা তিন টাইমিংয়ে ভিডিও আপলোড করছো তো বন্ধুরা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা। তো বন্ধুরা দেখো, যদি কেউ নতুন সাবস্ক্রাইবার, যদি তোমাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকে, তার কাছে যদি তোমার ভিডিও যায়, বুঝতে পারলে বন্ধুরা, সে যদি তোমার ভিডিওটা দেখে, বুঝতে পারলে, হয়তো 3 টাইমিংয়ের ভিডিও, তার মানে 3 টাইমিংয়ের ভিডিও, একটার ভিডিও তো ওর সামনে গেল, তো ওই ভিডিওটা দেখলো। কিন্তু এই যে দুটো ভিডিও আছে না, দিনে তো তুমি 3টে করে আপলোড দিচ্ছ ভাই, একটা দেখা মানে আর দুটো তার কাছে চলে যাবে, বুঝতে পারলে। এবার দেখো বন্ধুরা, তোমরা কি করবে দেখো, এই যে টাইমিংও বলে দিলাম, 3টে টাইমিংয়ে ভিডিও আপলোড দেবে, দিনে 3টে করে আপলোড দেবে। এরম 1 মাস করো বন্ধুরা, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা ভাই 1 মাস পরে আমার এই ভিডিওতে আসবে, এসে তোমরা নিজেই কমেন্ট করে বলে যাবে যে ভাই সন্তু ভাই, আমার শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে। বন্ধুরা দেখো, ভাইরাল করাতে গেলে জাস্ট এইটাই লাগে, দিনে 3টে করে ভিডিও আপলোড দাও, টাইমিংটা তো বলে দিয়েছি। এইবার দেখো বন্ধুরা, তোমরা কীভাবে ভিডিও বানাবে। ভাই একটা শর্ট ভিডিও বানাতে বেশি সময় লাগে না, আমি জানি, বুঝতে পারলে বন্ধুরা, আমিও বানাই, তোমরাও বানাও। অনেকে আছে যে জাগমাগ করে ভিডিও বানিয়ে দেয়, দিয়ে পোস্ট করে দেয়, পোস্ট করার পরে খালি সারাদিন ভর চিন্তা করে যে আমার ভিডিও ভাইরাল হয় না কেন, আমার ভিডিও ভাইরাল হয় না কেন। ভিডিও ভাইরালটা কীভাবে হবে, দেখছো কি তুমি, আগে দেখো তোমার ভিডিওতে কেউ দাঁড়াচ্ছে কি না। এবার তোমরা মনে মনে করছো দাঁড়াচ্ছে মানে, ছোটো ভাইটা কি বলছে। হ্যাঁ বন্ধুরা দেখো, আমি তোমাদের প্রপারলি বলছি, একটা শর্ট ভিডিও যখন তোমরা বানাচ্ছ, তো দেখো বন্ধুরা, মাঝখানে, শর্টসের মাঝখানে তোমরা কি স্টেপ দেবে, কি ডান্স করবে, কি পারফর্ম করো, তাতে আমার কোনো কিছুতে যায় আসে না। লাস্টে কি করো তাতেও কিছু যায় আসে না। কিন্তু বন্ধুরা দেখো, ফার্স্টের যে 5 সেকেন্ড থাকে, তো একটা শর্ট ভিডিও কখন ভাইরাল হয় ভাই, এখন একটা শর্ট ভিডিও ভালো ভিউজ কীভাবে আসে। দেখো বন্ধুরা, কোনো পাবলিক যদি তোমার একটা শর্টস 5 সেকেন্ড, ফার্স্টের 5 সেকেন্ড যদি দেখে রে বাবা, তাহলে সেই ভিউজটা কাউন্ট হবে। এবার ওই পাবলিকটা দেখা মানে আরও পাবলিকের কাছে যাওয়া, আরও পাবলিক যদি দাঁড় হয়ে তোমার শর্টসটাকে দেখে 5 সেকেন্ডের বেশি বা 5 সেকেন্ডের আরও বেশি, তাহলে কি হবে, আরও পাবলিকের কাছে যাবে। এতে কি হয়, এঙ্গেজমেন্টটা বাড়ে। ইউটিউব মনে করছে যে তোমার যেই শর্টসটা আছে, শর্টসটা খুব দারুণ হয়েছে, কারণ পাবলিক দাঁড় হয়ে দেখছে। এটা যদি মনে করো, তোমরা যদি এটা মনে করো যে আমার একটা ভিডিওতে পাবলিক দাঁড় হয়ে দেখছে, দাঁড় হয়ে মানে এই যে আমি দাঁড় হয়ে ভিডিওটা বানাচ্ছি এইভাবে না, বোঝো ব্যাপারটা। তার মানে যে স্ক্রোল করি তো আমরা, স্ক্রোল যদি না করে 5 সেকেন্ড অনলি ফর 5 সেকেন্ড একটা শর্ট ভিডিও, বুঝতে পারলে, একটা শর্ট ভিডিওকে ভাইরাল করাতে গেলে 5 সেকেন্ড, মানুষকে খালি 5 সেকেন্ড দাঁড় করে রাখতে হবে। মানুষ যদি ফার্স্টে 5 সেকেন্ড দাঁড় হয়ে থাকে, তো ও থ্রুতে আরও 100 জনের কাছে যাবে, আর আরও 100 জনের কাছে যাওয়া মানে ওই 100 জনের মধ্যে যদি 20 জন দেখে, তাহলে আর 200 জনের কাছে চলে যাবে, বুঝতে পারলে। তার মানে ইউটিউব মনে করছে যে পাবলিক তোমার ভিডিও মোটামুটি ভালো আছে, সেই কারণে পাবলিক দাঁড় হয়ে দেখছে। তো ইউটিউব কি করবে, ওই ভিডিওটা আরও পাবলিকের কাছে, নতুন পাবলিকের কাছে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো বন্ধুরা, একটা রিকোয়েস্ট আছে, ভিডিওতে লাইক করবে, লাইক করলে সত্যি মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। আর ভিডিওতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। জয় হিন্দ, জয় ভারত।